এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বের করো। এই বাড়ির আচার বিচার সংস্কৃতি সবকিছু ওই মেয়ে নষ্ট করে দিচ্ছে। আমার মনে হয় যে পারুলকে এই বাড়িতে ফিরিয়ে আনলে খুব ভালো হয় বাবা। এছাড়া আর কোনো রাস্তা নেই। আমি বলি কি তুমিও তাই করো। থামো তোমরা। এর মধ্যে পারুলকে ফেরানোর কথা আসছে কি করে? পারুল যখন ছিল না তখন কি বসু বাড়ি চলেনি? নিয়ম কানুন রক্ষা হয়নি? আগেও যেমন আমার নিয়মে সব ঠিক মতো চলেছে, তখন এখনো চলবে। শিরিন নামক মেয়েটা কি এমন বিষম বস্তু যে তার জন্য পারুলকে আমার বাড়িতে ফিরিয়ে আনতে হবে? শিরিনের জন্য আমি যথেষ্ট। এই শিরিনকে কি করে বাড়ি পাঠাতে হয় সেটা আমি দেখছি। দেখলি তো একটা ফালতু ঝামেলা বেঁধে গেল। বলেছিলাম মিউজিকটা একটু আস্তে চালা, ফালতু দাদুকে ইনভলভ করে দিলি। খেপে গেল তো। এখন কি ঝামেলা বাঁধাবে কে জানে। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, তোরা দাদুকে তো সমঝে চলিস কেন? কেন এত ভয় পাস? দাদু যা বলবে তাই করতে হবে। ওয়াই সার্কাস চলছে নাকি যে দাদু হুইপ জারি করবে আর ওনার ইচ্ছে মতো সবাই এনাক্ট করে যাবে? ওয়াই রায়, তুই তো এরকম নোস। তুই তো ইউনিভার্সিটিতে কিছু হলে সব কিছুকে প্রশ্ন করিস, ডিক্টেটরশিপ হলে তুই মানিস না, ইনফ্যাক্ট ম্যানেজমেন্ট কিছু ভুলভাল করলে তুই সব কিছুতে প্রতিবাদ করিস। তাহলে বাড়িতে কেন এমন তুই? ভাই শিরিন, এটা বাড়ি, এটার সাথে ইউনিভার্সিটির কথা মেলে না। বাড়িতে এভাবে চলা যায় না শিরিন। তো যায় না যখন মুভ আউট না, এভাবে থাকা যায় না রায়ন। চল না রায়ন, আমরা আলাদা করে একসাথে থাকবো, আর কেউ আমাদের মধ্যে ইন্টারফেয়ার করতে আসবে। জাস্ট থিঙ্ক, তুই আর আমি নিজের ইচ্ছে মতো করে একসাথে বাঁচতে পারবো। তোকে আর দাদুর ইচ্ছে মতো বাঁচতে হবে না। ইচ্ছে মতো বাঁচা তোমাদের ঘুচে যাবে, দাঁড়াও না। দাদু এমন ব্যবস্থা করেছে না। এই তুমি আবার ঘরের মধ্যে ঢুকে পড়লে? এক্ষুনি বারণ করলাম না তোমার? তোমার এসব বারণ করা বেরিয়ে যাবে, যাও না নিচে। দাদু তোমাকে ভাগিয়ে দিয়ে পারুলকে আনছে বাড়িতে। রায়ানের পাশে শুধু পারুল থাকবে, রায়ানের বউ হিসাবে, আর তোমাকে দূর করে তাড়িয়ে দেবে। দেখেছিস তো রায়, আমি তোকে কি বলেছিলাম? আমার কথা অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে তো। দাদু আমাদের এইভাবে ডমিনেট করতে পারলেন না বলে অন্যভাবে কোণঠাসা করতে চাইছেন, দেখেছিস তো? নো, দাদু এটা করতে পারে না। আজ একটা হেস্ত নেস্ত আমি করবই। আমাকে গেট আউট করবে, এবার দাদু ওকে গেট আউট করবে। দাদু, এটা কি শুনছি আমি? তুমি শিরিনকে বাড়ি থেকে বের করার প্ল্যানিং করছো কেন? সবাইকে কি নিজের হাতে পুতুল মনে করো? আরে শোন আগে সবটা। আর কিছু শোনার নেই বাবা, অনেক শুনে নিয়েছি। আজ যা বলার আমি বলবো, অনেক শুনে নিয়েছি। আমায় কি গিনিপিগ মনে হয়? হ্যাঁ, আমার সাথে কি এক্সপেরিমেন্ট করে করে দেখা হচ্ছে? একবার জোর করে বিয়ে দেওয়া হলো, তারপর তাকে বাড়ির বাইরে রেখে আসা হলো, এখন আমার বন্ধুকে সরিয়ে তাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। এত কথা আসছে কোত্থেকে তোমার? এটা আমার বাড়ি। আমার বাড়িতে কে থাকবে না থাকবে সেটা তুমি ঠিক করে দেবে। না, আমি ঠিক করে দেবো না, কিন্তু এরপরে আমি কি করবো না করবো সেটা তুমিও ঠিক করবে না। আমারটা আমি ঠিক করবো। এই বাড়িতে থাকতে গেলে আমার নিয়ম কানুন মেনে থাকতে হবে। তাহলে তোমার এই বাড়িতে আমি থাকবোই না। থাকো তোমার। কোথায় যাবে? খাবে কি? রোজগার করে খাবার মুরদ আছে তোমার? MBA কমপ্লিট করতে গিয়ে তা তোমার হোঁচট খাও। লাথি মেরে তো ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি এভাবে ওকে ইনসাল্ট করতে পারেন না। ওর চিন্তা কাউকে করতে হবে না, ও আমার সাথে থাকবে। হ্যাঁ, আমি আর শিরিন লিভ ইন। কি করবি দাদু ভাই? আরে কি বলছো? ওটা কি? ওরা আমাদের থেকে আলাদা হয়ে একসাথে দুজনে একটা বাড়িতে থাকবে বলছে। ও রায়ান, তুই কি এসব কি বলছিস? তুই আরেকবার ভেবে দেখ। মা বাবাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে তুই বাইরে গিয়ে থাকবি বাবা? পারুল দিদি, তুই কেন বাড়ি ছেড়ে চলে গেলি মা? তুই চলে গেলি বলেই তো এইসব দিন আমাদের দেখতে হচ্ছে। তুই এখানে থাকলে এমনটা হতো না। হতেও পারতো। পারুল থাকলেও এই দিন তোমাদের দেখতে হতো। আসলে কি বলতো, প্রবলেমটা না পারুল বা শিরিনকে নিয়ে নয়, প্রবলেমটা হচ্ছে ডিসিশন মেকারের। যে ভাবেই না যে আমি একটা মানুষ,
আমারও একটা ফিলিং আছে, ইমোশন আছে। আমার লাইফ নিয়ে যা ইচ্ছে তাই করা যায় না। দুম করে আমার বিয়ে দেওয়া হলো, দুম করে আমার বউকে আমার কাছ থেকে টেনে তাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, আবার আমার সোকল্ড ওয়াইফকে আবার আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন? মানে হচ্ছেটা কি ঠাম্মি? পুরো ব্যাপারটা তোমার কোনো সেই নেই। যা হচ্ছে সবই ওনার ইচ্ছে মাফিক। জাস্ট লাইক পপেটস। না না রায়ান, সেরকম তো কথা হয়নি। তুই না বুঝে কথা বলছিস কেন বলতো? পারুলকে ফিরিয়ে আনার কথা হয়েছে শুধু, কিন্তু মা আমি আর কিছু শুনতে চাই না। শিরিন যদি এই বাড়ি থেকে বেরোয় আমি ওর সাথে বেরিয়ে যাব। বেরিয়ে যাও তাহলে। তোমার সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলার? তোমার মা যে এত করে বলছে, তাকে সম্মানটুকু দিতে শেখোনি? আমার যা বলার আমি বলে দিয়েছি দাদা। এবার থেকে আমাদের ডিসিশন আমরাই নেব। ও রায়ান, পাগলামো করিস না বাবা। দেখ, যাই হয়ে যাক না কেন, তুই আমাকে ছেড়ে কি করে থাকবি বল? আমাকে ছেড়ে যাস না। মা এসব কথা বলে না আমাকে দুর্বল করে আটকিও না। তোমরা কোনোদিনও না আমাকে প্রোটেক্ট করতে পারোনি, দিদিকেও কোনোদিনও প্রোটেক্ট করোনি। ফিউচারেও তোমরা আমাকে প্রোটেক্ট করতে পারবে না, সেটা আমি খুব ভালো করে জানি মা। তাই আমার নিজের রাস্তা আমাকে দেখে নিতে দাও। এই যে সব নষ্টের ঘোড়া, ওপরে গিয়ে কি বলে এসছিস তুই? হ্যাঁ, কি বলেছি? আরে গবেট, দাদু পারুলকে বাড়িতে আনার কথা বলেনি, বরং শিরিনকে বাড়ি থেকে বের করার কথা বলেছে। আর তুই সবটা না জেনে শুনে নিজের মতো করে গিয়ে বলে চলে এলি। এখন দেখ দেখ তোর জন্য কত বড় ঝামেলা তৈরি হচ্ছে। দেখ, রায়ান বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। এ বাবা, পারুলকে আনানোর কথা বলেন? যাকে চুপ করে যা। শিরিনকে তো বের করবে বলেছে। হ্যাঁ, শিরিন বেরোলেই হবে। যাও যাও, আমিও দেখব কে তোমার জন্য কত সিংহাসন পেতে রেখেছে। কোথায় থাকো, কি করো, সব খবর আমি রাখবো। যাও। কি করি, কি করব? মানে খালি তো ইউনিভার্সিটির ফিস জমা করবে লাস্ট ডেট পরে। এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করবো, কি করে করবো? ব্রাইট মাইন্ডসের মতো ইউনিভার্সিটি তো একদিনও গ্রেস টাইমও দিবে লাই। কাল যদি আমি টাইমে ইউনিভার্সিটি ফিসটা জমা না করতে পারি, তাহলে তো অ্যাডমিন থেকে একটা হইচই বাধাই দেবে। আর যদি আমি গ্রেস টাইমের জন্য অ্যাপ্লাই করি, সে কথা কান তো আবার 5 কান হয়ে যাবে। আর রায় না সিরিঙ্গের কানে এই কথাটা পৌঁছায় যায়, তাহলে তো হয়েই গেল। আমার আর কোনো রক্ষে থাকবে না। আমাকে ওই কথাটা শোনায় আমার মাথাটা তো খারাপ করেই দেবে, সঙ্গে দাদুও জেনে যাবে। দাদু আরও অপমান করবে আমাকে সবার সামনে। যেটার লিগে আমি পরিবার অবধি ছেড়ে দিলাম, যে ইউনিভার্সিটির লিগে আমি সব কিছু ছেড়ে দিলাম, এত অপমান সহ্য করলাম, সেই ইউনিভার্সিটিতে পড়বার সুযোগ আমি হাতছাড়া করে দেবো শুধুমাত্র এই টাকার লেগে? না না না, কিন্তু এক বেলার মধ্যে আমি টাকাটা জোগাড় করবো কি করে? শ্রী সুমিতার কাছ থেকে ধার চাইবো? শেষে বন্ধুদের কাছ থেকে হাত পাতবো? সেটাও তো খুব একটা ভালো বিষয় হবে না। অন্য হেল্প চাওয়া এক জিনিস, আর টাকা পয়সা চাওয়া আরেক জিনিস বটে। টাকা পয়সা কত মানুষের সম্পর্ক বদলায় দেয়। না না না, এসব কিছু করলে চলবে না। না না না, আমার দুর্বলতার কথা কাউকে প্রকাশ করা যাবে না, কিছুতে এসব করা যাবে না। কিন্তু করবোটা কি? পারুল। হ্যাঁ স্যার, বলুন। কিছু বলবেন স্যার? তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? না স্যার, আসলে বুঝেছি, ইউনিভার্সিটির ফিস নিয়ে ভাবছো তো? আসলে স্যার, ইউনিভার্সিটির ফিস জমা দেওয়ার লাস্ট ডেট তো কাল বটে। আমি জানতামই নাই স্যার। আসলে ওই নেহারাগোয়ালে চলে গেছিলাম তো, তাই নোটিশটা ঠিকভাবে ফলো করা হয় নাই। তাই আজই জানতে পারলাম যে কালই লাস্ট ডেট ওই ফিস জমা করবার। তাই আর কি চিন্তায় পড়ে গেছিলাম স্যার। তো ফিজের টাকা জোগাড় করেছো? মানে টাকা আছে তোমার কাছে? না স্যার, এখনো তো জোগাড় করতে পারি নাই, তবে কিছু না কিছু একটা ব্যবস্থা আমি ঠিক করে নেব স্যার। এই না, এটা ধরো। এইটু কি স্যার? ইউনিভার্সিটির ফিজের টাকা। আমি কাল এটা জমা দিয়ে দিতে পারতাম, কিন্তু অফিসিয়াল জায়গায় সেটা তো ঠিক দেখায় না,
তাই তোমাকে দিচ্ছি, তুমি গিয়ে ফিসটা জমা করে দিও। স্যার স্যার আমি এটা নিতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করবেন। তাহলে ফিসটা দেবে কি করে? তুমি যে বললে টাকা জোগাড় করতে পারোনি, এখন টাকা নেই তোমার কাছে। হ্যাঁ স্যার, টাকা তো নাই, তবে আপনার টাকা আমি নিতে পারবো না স্যার। আপনি আমার লিগে অনেক করছেন স্যার, আপনার কোনো দরকার ছিল নাই, তবুও আপনি আমার হয়ে আমার গার্জেনের সঙ্গে ফাইট নিয়েছেন। এই কলকাতা শহরে রেখে পড়াশোনা করাচ্ছেন, মাথার উপর ছাদ দিয়েছেন, পেটে দুবেলা অন্ন দিয়েছেন। কোন শিক্ষক আর ছাত্রছাত্রীর লেগে এত কিছু করে বলুন দেখিনি স্যার? স্যার যুগ যুগ ধরে গুরুগৃহে থেকে ছাত্রছাত্রীরা লেখাপড়া করেছে, আমিও লহে তাই করছি। মাথার উপর ছাদ, দুবেলা অন্ন, এইটুকু গুরুদের কাছ থেকে নেওয়া যেতেই পারে, কিন্তু তাই বলে অর্থ না স্যার, এটা আমি কিছুতেই নিতে পারবো না। বরং আমার আপনাকে, আপনার ইউনিভার্সিটিকে তো গুরু দক্ষিণা দিবার কথা। গুরু দক্ষিণা ছাড়া তো শিক্ষা পুরোটাই অসম্পূর্ণ রয়ে যায়। তাই ইউনিভার্সিটির ফিসটা আমাকে জোগাড় করতেই হবে স্যার, লাহায় উপার্জন করতে হবে, কিন্তু গুরু দক্ষিণা আমায় দিতেই হবে স্যার। তাছাড়া আপনি তো নিজেই আমাকে একদিন বলেছিলেন যে আপনার কাছে সব ছাত্রছাত্রীরা সমান পড়ে। তাহলে আপনি যদি আমার ফিসটা নিজেই দিয়ে দিচ্ছেন, তাহলে তো বাকি ছাত্রদেরও ফিসটা মুকুব করা লাগে আপনার স্যার। পার্সিয়ালিটিটা কি করে করাই আপনাকে দিয়ে বলুন দেখিনি স্যার। বাট কালই লাস্ট ডেট পারো। তাহলে স্যার ও জায়গায় আপনি যদি আমাকে একটু সময় দেন, মানে 2টা দিন, আপনি যদি আমায় 2টা দিনের সময়ও দেন না স্যার, মানে গ্রেস টাইম দেন, তাহলে আমি ঠিক এই ইউনিভার্সিটির ফিস আমি জোগাড় করে নিতে পারবো স্যার। আর তাছাড়া নিডি অথচ মেরিটোরিয়াস স্টুডেন্টসদের জন্য কিছু না কিছু স্পেশাল প্রভিশন তো থাকবেই বলুন দেখিনি স্যার। তা আপনি যদি ওটাই আমার ক্ষেত্রে একটু অ্যাপ্লাই করে দেন, আপনার কাছে আমি সেটাই ভিক্ষা চাইছি স্যার। আমি তো তোমাকে কাছ থেকে দেখেছি কি লড়াইটা তুমি লড়ছো। তোমার এই লড়াইকে আমি সাপোর্ট করি, সম্মান করি। এই লড়াইয়ে আমি তোমার সাথে আছি। ঠিক আছে, তোমাকে আরো 2 দিন সময় দিলাম। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। তোমার এই আত্মমর্যাদা আর জেদ তোমাকে অনেক দূর নিয়ে যাবে পারুল। এটাকে কখনো মরতে দিও না। না স্যার, আমার এই মনের জোরটুকুই যে সম্বল বটে, এটার ওপর ভর করেই আমি দিনের পর দিন লড়ে যাচ্ছি। এটা আমার কখনোই যাবে না স্যার। আমি জানি, আর এটাও জানি, আজ যারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, একদিন তারাই তোমাকে কাছে ডেকে নেবে, তোমাকে আপন করে নেবে। আমি জানি স্যার, আমিও তাই বিশ্বাস করি। আমি একদিন সবাইকে ফিরে পাবো, সবার মন জিতে নিতে পারবো। একদিন সবাই নিজে থেকে আমার কাছে ফিরে আসবে, সবাইকে আসতেই হবে। Yes, Dad. আমি আর রায়ান আজ থেকে লিভ ইন রিলেশনশিপে মুভ করছি। Do you have any problem with that? Thank you, Dad. Thank you so much. আচ্ছা শোনো না, একটা রিকোয়েস্ট করবো। Can I use your card for the time being? Really? Thank you, Dad. Thank you so much. আচ্ছা ওকে, শোনো না, পরে কথা বলছি। বাই বাই। I love you. বাই, রাখছি। বাই। রায়ান, আমরা লিভ ইন রিলেশনশিপে মুভ করছি শুনে মম ড্যাড আর সুপার হ্যাপি। এটাই তো ওরা আমার বাড়িতে ডিফারেন্স, জানিস তো। আমার বাবা মা ব্রডে থাকে তো, তাই ওরা অনেক বেশি ওপেন মাইন্ডেড, নিজের ছেলে মেয়েদের ফ্রিডম দিতে জানে। শিরিন, আমি তোর ওই বাবা মার ফ্ল্যাটে গিয়ে থাকবো না। ওই অ্যাড্রেস নাড়ু থেকে রাধা সবাই চেনে, এভরি সেকেন্ড চলে আসবে আমাকে ডিস্টার্ব করার জন্য। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আই আন্ডারস্ট্যান্ড। ওকে, নো ইস্যুস। আমার নামে কেনা সাউথ কলকাতা একটা ফ্ল্যাট না জাস্ট পড়ে আছে, আমরা ওখানে গিয়ে থাকবো।
এক কাজ কর, তুই সব প্যাকিং ট্যাকিং করে নে, আমি চট করে রেডি হয়ে আসছি। ওকে যা। ওকে। রায়ান, ও রায়ান, যাস না বাবা। দেখ, মাকে কাঁদিয়ে ভাবে সবাইকে ছেড়ে চলে যেতে নেই। তুই তো দাদুকে চিনিস, বল। দাদু তো কত কি বলে। দাদুর কথায় কেউ বাড়ি ছেড়ে চলে যায় বলতো? ও রায়ান, এতদিন ছেড়ে দিয়েছি বলেই এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আজ আমি ছাড়বো না। প্লিজ ডোন্ট ডু দিস। যেটি কিন্তু খুব কষ্ট পাচ্ছে, দেখছিস? কষ্টটা ওরা ডিজার্ভ করে মরার। দাদুর ভয়টাই যখন ওদের কাছে সব, আমার পছন্দ অপছন্দের যখন কোনো দাম নেই, তখন আমার চয়েস, আমার ডিসিশন আমাকে বুঝে নিতে হবে। আমরা এই কষ্টটা ডিজার্ভ করি না রে। হ্যাঁ রে রায়ান, আমার পরিস্থিতি, আমার দুর্বলতা তুই আর বুঝবি না? কই, আগে তো বুঝতিস। পারুলের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরেও তো কোনোদিন বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলিস নি রে। ঠিক আছে, আমি আর তোকে কিচ্ছু বলবো না। তুই যা পারিস কর, কিচ্ছু বলবো না আমি আর। দেখলি যেটি কিভাবে কষ্ট পাচ্ছে ব্রো। রায়ান, তুই ভুল বুঝছিস। আরে দাদা মাঝখান থেকে ঢুকে সবটা গুলিয়ে দিয়েছে। দাদু তো পারুলকে ফিরে আনার কথা বলেনি রে। যেটু বলেছিল, কিন্তু দাদু তাতে রাজি হয় না। এনাফ এনাফ মল্লার, এনাফ। কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। দাদু আমাকে চ্যালেঞ্জ দিয়েছে তো, যে বাড়ির বাইরে গিয়ে আমি সার্ভাইভ করতে পারবো না, আর ওনার এই বাড়িতে থাকতে গেলে ওনার ইচ্ছে মতো চলতে হবে। চ্যালেঞ্জ করেছে তো, তাহলে এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। এই বাড়িতে কারো স্ট্যান্ড পয়েন্ট নাই থাকতে পারে, কিন্তু আমার একটা আছে, আর আমি সেটা ভালো করে বুঝিয়ে দিতে চাই। তুই প্লিজ এটার মধ্যে ঢুকিস না মল্লার, প্লিজ। না না না, রায়ান আর দাদু যেন মল্লযুদ্ধে নেমেছে। দাদুও ছাড়বে না, রায়ানও ছাড়বে না। পুরোটা দুজনেই নিজেদের ইগোতে নিয়ে নিয়েছে। আমি বা কেউ ব্রোকে এখন থামাতেই পারবো না। এখন যদি রায়ানকে কেউ থামাতেই পারে, তাহলে সেটা পারুল। এই লড়াইয়ে আমি তোমার সাথে আছি, ঠিক আছে। তোমাকে আরো 2 দিন সময় দিলাম। তোমার এই আত্মমর্যাদা আর জেদ তোমাকে অনেক দূর নিয়ে যাবে পারুল। এটাকে কখনো মরতে দিও না। বলে তো দিলাম ডিন স্যারকে যে 2 দিনের সময় পেলে আমি ওই ইউনিভার্সিটির ফিজটা জমা করে দেব, জোগাড়ও করে ফেলতে পারবো। কিন্তু প্রবলেমটা তো রয়েই গেল। কোথা থেকে পাবো আমি এতগুলো টাকা? মল্লার, বলো। হ্যাঁ পারুল, অনেক বড় একটা কাণ্ড ঘটে গেছে আমাদের বাড়িতে। কি হয়েছে? পারুল, রায়ান বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। পারুল, তুমি কিছু একটা করো, যাও করে রায়ানকে প্লিজ আটকাও। রায়ান বাড়ি ছেড়ে কোথায়? মানে ও শিরিনের সঙ্গে লিভ ইন করতে যাচ্ছে, শিরিনের ফ্ল্যাটে। পারুল, কার সঙ্গে কি করবে? শিরিনের সঙ্গে লিভ ইন করতে যাচ্ছে। লিভ ইন মানে জানো তো? লিভ ইন মানে হচ্ছে একসাথে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি জানি ওইটুকু জ্ঞান রয়েছে আমার। কিন্তু আগে বলো তো, রায়ানের হঠাৎ এই মতির ছল্ল ধরল কেন? মানে হয়েছেটা কি? পুরোটাকে খুলে বলো দেখিনি আমায়। এত কাণ্ড ঘটে গেছে। আমি জানতাম ওই সিরিঙ্গে যখন বসু বাড়িতে ঢুকেছে তখন এমনই কোনো একটা কাণ্ড ঘটে। পারুল, পারলে তুমি পারবে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। তুমি ফোনখানা রাখো, আমি রায়ানকে একবার ফোন করে কথা বলে দেখছি। হ্যাঁ। এখান থেকে বেরিয়ে আগে আমরা শপিং করতে যাব, তারপর রেস্টুরেন্টে গিয়ে খাবো, আর তারপরে ফ্ল্যাটে যাব। আর আজ থেকে শুরু হবে আমাদের সুইট সংসার। চল চল। ওই দেখো, যাওয়ার সময় এই জন্তুটা ঠিক রাস্তা কাটলো। কি চাই? এই তিরপিন্ডে, তুই নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস শুনলাম। কেন রে, তোর মাথা পাতা সব গেছে নাকি? আমার ওপর রাত দেখায় তুই নিজের মা বাবাকে কষ্ট দিচ্ছিস কেন?
সারাক্ষণ এত মানুষকে ভুল বুঝিস কেন? আর পদে পদে বা এত ভুল করিস কেন? তোর কি মানে মাথা ফাতায় কোনো বুদ্ধি নাই? তুই কাউকে শান্তিতে থাকতে দিবি লাই, তাই না? তুই আমাকে জ্ঞান দেওয়ার কে রে? হ্যাঁ, আমি কি করবো না করবো সেটা তুই ডিসাইড করে দিবি? তুই ডিক্টেট করার কে? আমাকে না আমার মতো থাকতে দে। তুই না বেশি জ্ঞান দিতে আসিস না, ঠিক আছে? নিজে তো দাদু লাতিকে ডিনের বাড়িতে পড়ে আছিস, থাক না সেখানে, জ্ঞান দিচ্ছিস কেন? রাত দুপুরে একদম মাথা গরম করবি লাই দাদু লাতি। খবর তার বাড়ির সবাইকে একদম কানায় বেরোবি নাই। তুই ওই সিরিংয়ের কথা লাগছিস তো? সিরিংয়ের কথা লাগছিস? তুই যদি ওর পাতা ফাঁদে পা দিস, তোর না আমি ঠ্যাংটা ভেঙে রেখে দেবো। আর সিরিংয়ের কি অবস্থা করবো সেটা তুই ভাবতেও লাগছিস। এই রাখ রাখ রাখ, ফোন রাখ, ফোন রাখ, আর ফোন করতে হবে, রাখ। এই বেটা ফোন ফোন কেটে দিলি তোরা পিন্ডে। এবার দেখ আমি তোর বলছি কি, শোনো না, ও তো ছোট ছেলে, একটু রাগারাগি করে ফেলেছে, রাগের মাথায় চারটে কথা বলে ফেলেছে। বলছি ওকে দেখে একটু বোঝাও না। তোমরা দুজনে মিলে যদি এরকম রাগারাগি করো তাহলে কেমন ভাবে হয় বলো তো? হ্যাঁ, ওকে একটু দেখে বোঝালে হয় না? একটু অত বোঝানোর তো কিছু নেই। আগেও তো তোমার নাতি একবার বাড়ি ছেড়ে চলে গেছে, তারপর দুদিনের মাথায় আবার ছুটছুট করে বাড়ি ফিরে এসেছিল। আপনি একটা কথা ভুলে যাচ্ছেন বাবা, সেবার কিন্তু রায়ান নিজে বাড়ি ফেরেনি, পারুল ওকে বাড়ি ফিরিয়ে এনেছিল। এবার তো সেই রাস্তা আপনি নিজের হাতেই বন্ধ করে দিয়েছেন। শুনলাম দাদা বলেছিল আপনাকে পারুলকে ফিরিয়ে আনার কথা, আপনি তো সেটাও মানলেন। আপনার রাগ, আপনার ইগো, আপনার অহংকার, এই সমস্ত সংসারটাকে যে একটা কন্ট্রোল করার বাসনা আস্তে আস্তে ইনভ্যালিড হয়ে যাচ্ছে, সেটা আপনি কিছুতেই মেনে নিতে পারছেন না, তাই না? জানেন তো বাবা, যেদিন সব কিছু তছনছ হয়ে যাবে সেদিন আপনার মনে হবে যে আপনি কি কি ভুলগুলো করেছেন, কিন্তু তখন বোধহয় বড্ড দেরি হয়ে যাবে বাবা। বিদ্রোহ করছে, ওইসব বিদ্রোহের কোনো মূল্য আছে নাকি? সব মুখেই হম্বি তম্বি। শোনা, তুমি আমার নাতিকে আমায় চেনাতে এসো না। হ্যাঁ, আমার কথার অবাধ্য হয়ে কোথাও যাওয়ার মুরদ আছে নাকি ওর? আজ তোমার এই ভুল ধারণা আমি ভেঙে দেবো। তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস রায়ান? হ্যাঁ বাবা। তোমার এত বড় স্পর্ধা, তুমি তুমি সত্যি সত্যি মেয়েটার সাথে থাকতে যাচ্ছ? যাচ্ছি। একটা কথা শুনে রাখো রায়ন, তুমি যদি এই মেয়েটার সাথে বাড়ি থেকে বেরিয়ে বেলেল্লাপনা করতে যাও তাহলে তোমায় আমি ত্যায্য করব। সম্পত্তির একটা কানা করিও আমি তোমায় দেব না। আমাদের পার্সেন্টেজটা কি দাঁড়াচ্ছে তাহলে? সিরিয়াসলি দাদা, নিজের মুখটা না চুপ রাখ। আজকে যা কিছু ঘটছে সব তোর জন্য হচ্ছে। তুই যদি অর্ধেক কথাটা শুনে উপরে গিয়ে দাদাকে না দাদা দিস তাহলে সব কিচ্ছু হতো না। তোমার পার্সেন্টেজ উঠছে, নির্লজ্জ কোথাকার। থ্যাংক ইউ দাদু। শুধু তোমার সম্পত্তি কেন, তোমার কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই। এই ভয় অন্য কাউকে দেখিও দাদু, আমায় দেখি লাভ নেই। রায়ান 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 শোন 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 রায়ান শোন শোন শোন, আমি বলছি কি শোন। বাবা বাবা প্লিজ, বাবা প্লিজ। এত বছর তো তোমরা কেউ মুখ খোলনি, মুখ বুঝে দিনের পর দিন একটা ফ্যাসিস্ট রাজার খামখেয়ালিপনা সহ্য করে গেছো। দাদু ছত্র ছায়াতে মাথা নত করে থাকাতেই যে বাড়িতে সবার সুখ, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি বাবা। তাই কারোর কাছে আমার কোনো এক্সপেকটেশন। দিনের পর দিন তোমার খামখেয়ালি ডিসিশনের পরেও আমি কেন মুখ বুঝে এখানে থেকে গেছি জানো? তোমার সম্পত্তি লোভে নয় দাদু, আমার ভালোবাসার মানুষগুলোর টানে। কিন্তু আজ যখন তোমার ভয় সবাই চুপ করে আছে, কেউ কিচ্ছু বলছে না, তখন তো আমাকে আমার ভালোটা বেছে নিতেই হবে।
আর একবার যখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঘুরেও তোমার বাড়ির দিকে তাকাবো না। থাকো তুমি তোমার সম্পত্তি। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো দাদু, তোমাকেও এমন একটা দিন দেখতে হবে যেদিন তুমি একা কুম্ভ হয়ে তোমার এই নকল বুদিগর তুমি রক্ষা করছো আর তোমার আশেপাশে কেউ নেই। সেদিন আসতে আর বেশি দেরি নেই দাদু। চলছি। দাদু ভাই, দাঁড়াও।